প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা আজকের এই মহান বিজয় দিবস উদযাপন করার জন্য গণভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে জিয়া উদ্যানের দিকে। আর এই পাশটাতে রয়েছে জাতীয় সংসদ ভবন, এই পাশটাতে রয়েছে গণভবন। আমরা আপনাদেরকে দেখাতে চলেছি গণভবনের বর্তমান দৃশ্য এবং আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব আজকের দর্শনার্থীদের মনের যে উৎসাহ, উদ্দীপনা এবং তাদের অনুভূতির কথা। গণভবন কেমন দেখলেন? গণভবনের অবস্থা খুব খারাপ। স্বৈরাচারের যে কি ধরনের পতন হয়েছে তা নিজে স্পষ্টভাবে সবাই দেখতে পারলাম। এতদিন দেখি নাই, হঠাৎ করে আসলাম, দেখলাম। ভবিষ্যতে স্মৃতিচারণ হয়ে থাকবে যে প্রজন্মের কাছে যে কোনো সরকার জোর করে ক্ষমতা থাকতে পারে না। তোমাদের কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে। তোমরা কোথায় আসছো? আমরা ওখানে কনসার্ট হচ্ছে, ওখানে কনসার্ট দেখতে যাব, তার জন্য আসছি। আচ্ছা, এটা কার বাড়ি জানো? হ্যাঁ, কার বাড়ি এটা? শেখ হাসিনার বাড়ি। ও, শেখ হাসিনার বাড়ি। এখন কি শেখ হাসিনার বাড়ি আছে এটা? না, নাই, সে তো চলে গেছে। এখন এটা পাবলিকের সবার বাড়ি, কারণ এখানে এখন সবাই আসে। এই যে ধ্বংসস্তূপ দেখছো তোমরা, দেখে কেমন লাগছে? খারাপ লাগছে তার জন্য। আগে যখন সে ছিল 16 ডিসেম্বর অনেক গান বাজনা হতো, সে চলে যাওয়ার পর থেকে এখন আর কোনো বঙ্গবন্ধু যাচ্ছে 16 ডিসেম্বর মনেই হচ্ছে না, কেউ কোনো জায়গায় গান ছাড়তেছে না। সেটার জন্য আগে সে থাকলে পুরো গান দিয়ে পুরো এলাকাটা মনে হতো যে হ্যাঁ আজকে 16 ডিসেম্বর মনে হতো। এখন মনে হতেছে কারণ সে নাই, কোনো গানও ছাড়াছাড়ি হচ্ছে না। এটা মিস করতেছে তাকে। হচ্ছে না, যেমন মানচিত্র বানাইতো তাও এটা বানানো হচ্ছে। আগে তো সাকরের রাস্তার মতো সুন্দর মানচিত্র আছে, ওখানে ভালো লাগতো, ছবি তোলা যেত। বর্তমানে সে নাই, কোনো মানচিত্র নাই, অনেক খারাপ লাগতেছে বিষয়টা। একটু খারাপও লাগতেছে। হ্যাঁ, খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না।